আমরা আর কোনোদিন ওই 5ই আগস্টের মতো ওই আর ফিরে চাই না। আমরা একটি নতুন বিশ্ব তৈরি করতে চাই এবং পানি সম্পদ মন্ত্রণালয় আপনারা যদি সবাই আন্তরিক হন এবং সব ঐক্যবদ্ধ হন, আমাদের কিন্তু পার্সেপশন আছে মানুষের কাছে, যে বেদনা বা বক্তব্য বলবেন, সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং সেটা আমরা যে আমাদের প্রত্যেকে নীতি নৈতিকতা দিয়ে আমরা যদি এগিয়ে যাই, কাজগুলো করি, আমার বিশ্বাস আমরা আশ্বস্ত করতে পারি আমার মাননীয় মন্ত্রী এবং আমি আপনাদের এই ক্ষেত্রে যত রকম সমর্থন সহযোগিতা দরকার আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব। প্রিয় সুধীজন, আজকে আমাদের 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিশ্বে প্রায় 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে, এবং এই যে দূষিত পানিতে কিন্তু প্রতি বছর 8 লক্ষ মানুষ মারা যায় এবং ধারণা করা হচ্ছে এই যদি ক্রমাগত চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রায় 5 বিলিয়ন মানুষ এই পানির সংকটে পড়বে। কাজেই আমি মনে করি আজকে কিন্তু আমাদের দেখবেন যতই দিন যাচ্ছে পানির স্তর নামতেছে, আমাদের ভূগর্ভস্থ পানির নির্ভরতা বাড়ছে। আজকে আমি একটা সমীক্ষা দেখেছিলাম যে সেটা এই ঢাকা শহরে, আমরা ঢাকা শহরে যেমন বসবাস করি, সেই বসবাসের আলোকে আমাদের ঢাকা শহরের প্রতিদিন প্রায় আমাদের যে ঢাকা শহরে ব্যবহারের জন্য যে আমাদের পানি লাগে, সেটা কিন্তু আসলে আমরা কতটুকু আমরা সাশ্রয় করতে পারি। আজকে তাই এইখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমরা ব্যক্তি জীবনে দেখবেন আমরা যে প্রত্যেকেই এই যে পানি ব্যবহারের যে সাশ্রয়, আমরা যদি ফোটা ফোটা করে পানি প্রতিদিন পড়তেই থাকে, এতে দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে সেটা একটা বড় পরিবর্তন সম্ভব। কাজেই আমি শুধু বলতে চাই আমরা প্রতি ফোঁটা পানি সংরক্ষণ করব এবং ভবিষ্যতের জন্য নিরাপদ আমরা একটা সুরক্ষামূলক আমরা জীবন যেন আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রথম দিতে পারি, সেজন্য আমরা ঐক্যবদ্ধ হব। আসুন, আমি আজকে শুধু বলতে চাই যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যেহেতু আমাদের পানির ক্ষেত্রে এইচডি মন্ত্রণালয়, এগ্রিকালচার মন্ত্রণালয়, ডিজাস্টার মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় এই পানি সম্বন্ধে, পানিকে নিয়ে, খালখননকে নিয়ে, জলবায়ুকে নিয়ে, নদী খননকে কর্মকাণ্ড করলেও আমরা কিন্তু লিডিং মন্ত্রণালয় হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। কাজে আমি মনে করি আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ে আসুন আমরা একটা নতুন জাগরণ তৈরি করি। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে আশা, যে স্বপ্ন, প্রত্যাশা নিয়ে এই পানি সম্পদ মন্ত্রণালয়কে আমাদের দায়িত্ব দিয়েছেন, এবং আজকে সেখানে যেটা সামনে আমাদের আসছে পদ্মা ব্যারেজ, গঙ্গা চুক্তি বা আমাদের তিস্তা মহাপরিকল্পনা, এর পাশাপাশি আছে প্রায় 54টা নদী ভারতের সঙ্গে আমার সম্পৃক্ত, এই বিষয়গুলো এবং উত্তরাঞ্চলকে মরুভূমি রক্ষা করা, এবং এর পাশাপাশি আমাদের যে পানির প্রবাহমান, বিশেষ করে আমাদের যেগুলো সমুদ্রের পাশাপাশি যে জেলাগুলো আছে সেগুলোতে লবণাক্ত বেড়ে যাচ্ছে, সেগুলোর জন্য আমরা সম্মিলিতভাবে আমরা সেগুলোর জন্য প্রতিকার করতে পারি এবং আমরা সেই পানির প্রবাহ এবং পানির সাম্যতা যেন বজায় রাখতে পারি। আমি আশা করব আজকে আমাদের এই আলোচনা সভা এটাই হল লক্ষ্য।